ও তো ছোটবেলা থেকে বড় হয়েছে খুব কষ্টের ভেতর দিয়ে। আমরা তো তেমন কিছু করতে পারিনি। ও না ওর বাবাকে খুব ভালোবাসত। মানে আমার বড় ছেলে, সে তো 7 তাড়াতাড়ি চলে গেল। একটু দেখো বাবা, ও যাতে একটু শান্তিতে থাকতে পারে, ওকে একটু দেখো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না দাদু ভাই, আপনার নাতনিকে আমি কোনো কষ্ট পেতে দেব না। ওকে আমি এমনভাবে তৈরি করব যে যারা ওকে একদিন উপেক্ষা করেছিল তারা বুঝতে পারবে যে একজন মানুষ সুযোগ পেলে কোথায় পৌঁছতে পারে। তুমি বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। কাকুমণি, এখানে দাঁড়িয়ে থাকবে? যাও বিবিদিকে আশীর্বাদ করো। মনে তোমার যাই থাকুক না কেন, আজকের দিনটা অন্তত কিছু ভালো কথা বলো। আর তো কিছুক্ষণ, বিবিদি তো চলেই যাচ্ছে। ভুলে যাও না কিন্তু কাকুমণি, বিবিদির একজন পুলিশের সঙ্গে বিয়ে হয়েছে। তাই এখন থেকে একটু মুখ সামলে রেখে কথা বলো না। মানে তোমার আবার অভ্যেস আছে না একটু এদিক ওদিক কথা বলে ফেলার, তাই জন্যই বলছি। অয়নদাকে আমি যতদূর চিনেছি মানুষটা খুবই ভালো, কিন্তু তার বউকে যদি কেউ অপমান করে বা কটু কথা বলে ফেলে, অয়নদা কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। কি অয়নদা, ভুল বলছি কি কিছু? মহুল, তুই যদি মনে করে থাকিস যে এই ভরা লোকের সামনে আমাকে অপমান করবি তো কর, আমার কিছুই বলার নেই। এখন তো তোর দিন ফিরেছে। হ্যাঁ, রোদ্দুর এসেছে, কালকে তোর কথায় রোদ্দুর থেকেও গেল। আবার হয়তো তুই রোদ্দুরের সঙ্গে আজকে ওর বাড়িতে চলেও যাবি। এখন তো তুই আমাকে অপমান করবি না কাকুমণি, ভুল ভাবছো। আমি রোদ্দুরের সঙ্গে ফিরে যাই কি এখানে থেকে যাই, এই কথাগুলো কিন্তু তার উপর নির্ভর করছে না। আমার কথা না হয় বাদই দাও, আমাকে তো আর তুমি জন্মাতে দেখোনি, কিন্তু বিবিদি তাকে তো জন্মাতে দেখেছো। একটা দিনও কি বিবিদির সঙ্গে তুমি ভালো ব্যবহার করেছো? করনি। আসলে কি বলো তো কাকুমণি, যবে থেকে এই বিয়েটা ঠিক হয়েছে তবে থেকে ভেতরে ভেতরে তুমি একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিলে। হ্যাঁ, কিন্তু ওপরে আমাদেরকে দেখাচ্ছিলে যে তোরা ভুল করছিস, এই ডিসিশনটা ঠিক নয়, অয়নকে বিশ্বাস করে তোরা ঠিক করছিস না। কিন্তু রাগটা তো আসলে তোমারই হচ্ছিল। মজার কথা কি জানো তো কাকুমণি, রাগ যার হওয়ার কথা সে একদমই রাগছে না। মানে এই বিয়েতে যদি কেউ খুব খুশি হয়ে থাকে তাহলে তো ডেফিনেটলি মৌ। কাকুমণি, একটু ভরসা করো। যেই মানুষগুলো আমাদের পরিবারে নতুনভাবে যুক্ত হচ্ছে তাদের উপর একটু ভরসা করো। দেখবে একদিনই মৌয়ের জন্য পাত্র তারাই খুঁজে এনে দেবে। যাই হোক, এই লোকগুলোকে অন্তত অপমান করে দূরে সরিয়ে দিও না, বুঝলে? আপনি কি এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনি স্বীকার করবেন কি করবেন না? আপনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আরো যারা বাকি আছে তাদেরকে সুযোগ করে দিন। আমাদের এগোতে হবে। না না বাবা, ওরা যা বলছে সব
ঠিক কথা নয় বাবা। আমি আশীর্বাদ করব না কেন বলো তো? ও আমার দাদার মেয়ে, আমাদের বাড়ির প্রথম মেয়ে। হ্যাঁ, মুখে আমি যাই বলি না কেন, কিন্তু মনে মনে কি আমি ওকে ভালোবাসি না? দিদি, আমার উপর রাগ করিস না। এখন তোর দিন কেনা হয়ে গেছে বলে এই গরিব অসহায় কাকাটাকে ভুলে যাস না মা। শোনো কাকামণি, মাকে তুমি অপমান করোনি, বুঝেছো? দেখো, একদিন তুমি অপমান করলে আমি রুখে দাঁড়ানোর জন্য বাড়িতে ছিলাম, কিন্তু পরের বাড়ি ছেড়ে ছেড়ে তার আমি বারবার আসতে পারবো নি। আমি চলে যাচ্ছি কাকামণি। শোনো না, মার সঙ্গে অশান্তি করো না কাকামণি। দেখো, সারা জীবন তো মানুষটা অশান্তিতেই থাকলো, আর বাকি যে কটা দিন আছে মার সঙ্গে অশান্তি করনি কাকামণি। ঠিক আছে, ঠিক আছে। কেঁদো না বিবি, প্লিজ কেঁদো না। কি হলো বড় মা, দাঁড়িয়ে গেলে যে? চলো। বড় মা, এখানে দাঁড়িয়ে থাকলে হবে? আশীর্বাদ করতে হবে না? তোমার যা যা নিয়ম আছে তুমি পালন করে ফেলো। অয়নদা একটু তাড়া দিচ্ছে। যা। কথা বলবো বাবা? আমার মেয়েকে না সারা জীবন অকথা কুকথা বলেই গেছি, অপমান অবজ্ঞা সব করেছি জানো বাবা। মেয়ে আমার রাগ কাটেনি, সব সহ্য করে গেছে। আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে এ কথা ভাবেইনি, সবসময় আমাকে আঁকড়ে ধরেছে। আর সেই মেয়ে আমার ঘর খালি করে চলে যাচ্ছে বাবা, খুব খারাপ লাগছে আমার। আমাকে বিবি, আমাকে মাফ করে দিস, আমাকে ক্ষমা করে দিস মা। তুই তোর নিজের বাড়িতে নিজের ঘরে রাজরানী হয়ে সুখে থাকিস মা, সুখে থাকিস। আমাকে ক্ষমা করে দিস। আপনি কাঁদবেন না প্লিজ। আপনি যদি এরকম করে কাঁদেন তাহলে আমার মনে হবে যে আপনি একটু আমার উপর ভরসা করতে পারছেন না। জি বাবা, তোমাকে ভরসা করবো না তো কাকে ভরসা করবো আমি? আসলে খালি আমার একটাই কথা, আমার মেয়েকে তুমি একটু সময় দিয়ে তৈরি করে নিও কেমন? সময় দিলে ও ঠিক তৈরি হয়ে যাবে জানো। ও ছেলেবেলায় চোখে খুব ভালো করে দেখতে পেত নি, সেটা আমরা বুঝতেই পারিনি, তাই ওর নেকাপড়া হলো নি। আগানে বাগানে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো। আমরা যদি বুঝতে পারতাম আর ওকে একটা নাচের স্কুলে বা গানের স্কুলে ভর্তি করে দিত,
তাহলে ওকে এভাবে ঘুরতে হতো নি। ওর কোনো দোষ নেই বাবা, সব আমার দোষ বাবা, সব দোষ আমার, বিশ্বাস করো। আপনার মেয়ের মধ্যে যেটা আছে সেটা লাখে কজনের মধ্যে থাকে বলুন তো? নাচ গান লেখাপড়া এগুলো সুযোগ থাকলে শেখা যায়, কিন্তু এমন সুন্দর মন, ভেতরের শিক্ষা, নির্লোভ প্রতিবাদী চরিত্র, হাজার লেখাপড়া থাকলেও সেগুলো সবার মধ্যে থাকে না। আপনি কিছু চিন্তা করবেন না, আপনারা যে শিক্ষা ওকে দিতে পারেননি আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। বড়মা, বাকি যা নিয়ম আছে শেষ করে ফেলো। হ্যাঁ মূল, সে তো ঋণ শোধ করবে আমার, চাল দিয়ে আমার মেয়ে ঋণ শোধ করবে তো, তাই না? সোনা, যত সব মাঝে নিয়ম, হ্যাঁ সব আজে বাজে নিয়ম, সব নিয়ম আমি মানি নে। বিবি, মার ঋণ কি কখনো শোধ করা যায়? কখনো শোধ করা যায় না। শুধু আচার নিয়ম মানতে হয়, তাই জন্য আমি পালন করব। ও মা, তোমার ঋণ কি আমি কখনো শোধ করতে পারি মা? আমার তুমি কিন্তু ভেবোনি যে আমি এই কথাগুলো মন থেকে মেনে নিলাম। না মা, আমি ঋণ তোমার কখনো শোধ করতে পারবো না মা। আমার এই ক্ষমতা যেন আমার ঈশ্বর কখনো না দেয়, আমার সে ক্ষমতা যেন আমার কখনো নাই। মা তোমার সব ঋণ শোধ করলো। তোমার সব ঋণ শোধ করলো, তোমার সব ঋণ শোধ করলো এসো, আর তাকাতে নেই, এসো। কেঁদো না বিবিদি, এভাবে কেঁদো না, বলো এভাবে কাঁদতে আছে? কি করবো নন্দুর ভাই, এতদিনের চেনা বাড়ি, চেনা লোকজন, চেনা অভ্যেস সব ছেড়ে চলে যাচ্ছি। কান্না তো পাবি, চোখের জল কি করে আটকায় বলো তো? দিদি এভাবে তুই কাঁদিস না, দেখ আমরা তো যাচ্ছি, আমরা গিয়ে তোর ঘর গুছিয়ে দিয়ে আসবো। আর তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে তো আমাদের যেতে ইচ্ছা করবে না, বল। মৌল কই রে, মৌল আয় দিকে। বলো বেবিদি। শোন মৌল, আমি কিন্তু চলে যাচ্ছি। তোর কথা শুনে কাল রাত তোর অতুর ভাইয়া কিন্তু থেকে গেছে। শোন বোন, আজ তুই ওর সাথে তোর শ্বশুর বাড়ি চলে যাস। বল, আমার কথা রাখবি বল।
দেখ বোন, রাগ করে জেদ করে অভিমান করে অনেক দিন তো কাটলো, তাই না? অনেক দিন তো থাকলি বোন আলাদা আলাদা, আর তোরা আলাদা থাকিস না বোন। তুই রোদ্দুর ভাইয়ের সঙ্গে আজকে যাবি বল? দেখ তোর যদি ইচ্ছা হয়, যদি মন কেমন করে, তুই আবার এসে কদিন বাদে এখানে থেকে যাস, কিন্তু আজ তুই যাস, বল যাবি? বলছিলাম আবার যদি আসতেই হয় তাহলে বরং আমি নিয়ে আসবো, আবার আমার সঙ্গে ফেরত চলে যাবে, তাই না? না মানে একা ওকে ছাড়ার সাহসটা আমি পাবো না, আবার ওকে একা ছাড়া থাকতে হলে খুবই কষ্টকর হয়ে যাবে আর কি ব্যাপারটা। তুমি বাঁচালে আমাকে রোদ্দুর ভাই, তুমি আমাকে বাঁচালে। তোমাদের আগামী দিনগুলো সুখের হোক, যেমন আগে ছিল। আমাদের বাড়িতে এসো। ও হ্যাঁ, আমাদের বৌভাত অকেশনে আসতে দেরি করো না, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, মহুল যদি নিয়ে আসে তাহলে নিশ্চয়ই আসবো। কি আমি নিয়ে আসবো মানে? এতদিন আমি তোমাকে কোথায় কোথায় নিয়ে গেছি? হ্যাঁ, আমি কি আর সেটা বলেছি নাকি রে বাবা? আমি বললাম তুমি যদি নিয়ে যাও, মানে তোমার থ্রু দিয়েই তো আমার ওর সঙ্গে আলাপ, তাই জন্য বলছিলাম আর কি। তুমি নিয়ে গেলে নিশ্চয়ই যাবো, যাবো তো। এই রোদ্দুর ভাই, তুমি আর ওকে রাগিও নি, সত্যি তো এমন কথা কেউ বলে? দেখছো না, এক রাত্রিরে মেয়ের মুখের ছবি একদম বদলে গেছে। শুধু মেন নয়, তোমার চোখ মুখও বদলে গেছে। এখন তোমার চোখে মুখে 1000 ওয়াটের বাল্ব চলছে, এটাই তো চাই। তবে হ্যাঁ, এটা বুঝতে পেরেছো যে তোমরা দুজন দুজনকে ছেড়ে কিছুতেই থাকতে পারবে না। শোনো রোদ্দুর ভাই, এই পৃথিবীতে তোমরা কেউই একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, বুঝেছো? তোমাদের দুজনকে দুজনের খুব দরকার, মনে রেখো। আমি এই কথাটা বলেছিলাম, এই কথাটা মনে রেখো। চলে যাওয়ার সময় বিবিদি এই কথাটা বলেছিল, এই কথাটা মনে রেখো, বুঝলে? মৌল তোমার ঘরের লক্ষ্মী, মৌলকে তুমি কোনোদিন কষ্ট দিও নি রোদ্দুর ভাই, আর ওকে তুমি কষ্ট দিও নি। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি বিবিদি, মহুলকে আমি আর কোনোদিনও কষ্ট দেবো না। তুমি এখন নিজের কথা ভাবো তো, খুব ভালো করে সংসার করো, আনন্দে থেকো, আর ওকে আনন্দে রেখো। ওকে, আমরা খুব শিগগিরই আসবো তোমার সঙ্গে দেখা করতে, তোমার নতুন বাড়িতে। কে আর কি বলবো, এই লোকটার মাথায় তো পুরো কচু পড়া আছে। তা নাহলে এমন ঠকান কেউ ঠকে বলো তো? এমন একটা বিয়ে করলো, পুরো ঠকে গেল। আচ্ছা বিবি, আমার ঠকানি তোমাকে কি আমি চিন্তা করতে বলেছি? চিন্তা করেই বা কি করবো, যা হওয়ার তা তো হয়েই গেছে। দেখো, আমি কিন্তু সময় মতো তোমাকে সাবধান করেছিলাম, তুমি যদি আমার কথা না শোনো আমি আর কি করতে পারি? বিবি, আর হাতে সময় নেই, এবার কিন্তু আমাদের এগোতে হবে। দাদু ভাই, বিবিদিতে দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো তৈরি, জানি চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তাই বলে তো আটকে রাখতে পারি না, ওদের তো যেতে দিতেই হবে। চলো বাবু। হ্যাঁ চলো। এই যে দাদু ভাই, এবার তো তোমায় ছেড়ে দিতেই হবে। বিবি দিদি ভাই, এবার তো যাওয়ার জন্য তোমাকে। ও দাদু ভাই, দাদু ভাই, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি কিন্তু সাবধানে থেকো, হ্যাঁ, ওষুধপত্র কিন্তু সব ঠিক মতো খেও। আর শোনো শোনো, মাকে কিন্তু বারবার চা চাওয়ার জন্য বিরক্ত করনি। হ্যাঁ, চা খেলে তোমার রাতে কিন্তু ঘুম আসে নে। আমি থাকতাম তোমাকে বকে চোখে চা খেতে বারণ করতাম, মা তো তা পারবে না, তাই না? ঠিক আছে, মায়ের কথা শুনবে, সকলের কথা শুনবে, সাবধানে থাকবে, ওষুধপত্র খাবে কিন্তু। দেখো দাদু ভাই, তুমি তো একদম সেই বট গাছের মতো, তাই না? কি সুন্দর সকলকে ছায়া দাও, তোমার ছায়াতেই তো আমরা সব থাকবো, তাই না দাদু ভাই? তুমি সাবধানে থেকো। হ্যাঁ,
কাঁদে না দিদি ভাই, বিবিদি আর কান্নাকাটি করলে চলবে না, এবার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, যেতে যখন হবে। আপনার তো উচিত ছিল একবার কোনো ভালো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। হ্যাঁ সরি, আমারই দোষ। তবে চিন্তা করো না, আমি তো নিজেও প্রফেশনালি একজন ডাক্তার, আমি একবার চেক আপ করে নিতে পারি। আপনি তো ডাক্তার জানি, কিন্তু আপনি তো চাইল্ড স্পেশালিস্ট নন। চলো 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 চলো